শুভ সন্ধ্যা স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। আমরা আবারও ফিরে এলাম তোমাদের প্রথম চ্যাপ্টার দশম শ্রেণীর ফাদার সেলফ, রিটেন বাই আর.কে. নারায়ণন। এর আগের ভিডিওতে আমি ইউনিট নাম্বার 2 লাইন বাই লাইন অ্যানালাইসিস করেছি, কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি এবং চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে বোঝানোর। ঠিক আজকে আমরা ঠিক তারপর থেকে অর্থাৎ ইউনিট নাম্বার 3 প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং তারপরে আমরা এর থেকে যে প্রশ্নগুলো হয় মাধ্যমিক পরীক্ষার জন্য বা তোমাদের সামনে যে ইউনিট ফার্স্ট সামেটিভ পরীক্ষা আছে বা সেকেন্ড টেস্ট আছে, সামগ্রিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি মন দিয়ে ভালো করে দেখো এবং বুঝে নাও। চলো তাহলে আমরা টেক্সটে যাই। টেক্সটে যাওয়ার আমরা ঠিক আগের দিন লেসন 2 পড়েছিলাম, ইউনিট নাম্বার 2 পড়েছিলাম, আজকে 3তে আমরা যাব। ওকে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আর কি, 3তে যেভাবে লেখা আছে, যেভাবে শুরু হয়েছে, ঠিক সেইভাবে ইউনিট নাম্বার 3 অর্থাৎ আমরা দেখতে পেলাম যে স্বামীনাথন কিন্তু তার সমস্ত হেজিটেশনকে মনের মধ্যে রেখেই সে কিন্তু স্কুলের কাছাকাছি পৌঁছে গেছে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম। অ্যান আইডিয়া অকার টু হিম, এই অ্যান আইডিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যান আইডিয়া অকার টু হিম, একটি আইডিয়া তার কাছে এলো। সুতরাং প্রশ্ন থাকবে আইডিয়াটা কি। হি উড ডেলিভার দ্য লেটার, সে ডেলিভার করবে, দিয়ে দেবে চিঠিটা টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। অর্থাৎ এই অংশে তোমরা বুঝতেই পারছো, ওর বাবা যেটা বলেছিল যে বিফোর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, বিফোর, সেটা কিন্তু চিঠিটা কিন্তু হেডমাস্টার মশাইকে দিয়ে তারপরে ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করবে। বাট স্যামুয়েল এখানে কি করছে? স্যামুয়েল এখানে ভাবলো, ঠিক আছে, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আমি হেডমাস্টার মশাইয়ের কাছে চিঠিটা দেব। কেন? নিশ্চিতভাবে কিছু কারণ আছে। দেয়ার ওয়াজ এ চান্স, স্যামুয়েল, একটা সুযোগ ছিল আর কি, স্যামুয়েল মাইট ডু সামথিং, কিছু করতেও পারে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, ওই দিন চলাকালীন নিশ্চিতভাবে কিছু একটা করতে পারে, টু জাস্টিফাই দ্য লেটার, লেটারটাকে জাস্টিফাই করবার জন্য। লেটারে যে সমস্ত কথাগুলো লেখা আছে, সেই লেখাগুলো যাতে জাস্টিফাই হয়, যাতে সত্য হয়। অর্থাৎ স্বামীনাথন বাবাকে স্যামুয়েল সম্পর্কে কিন্তু খুব ভালো কিছু বলেননি, সে কথাগুলি নিশ্চিতভাবে বাবা ওই চিঠির মধ্যে লিখেছে। সুতরাং স্বামীনাথন একটা সুযোগ নিতে চাইল যে ঠিক আছে, অন্তত কিছু কথা, কিছু জিনিস এখন যদি আমি চিঠিটা দিয়ে দিই তাহলে তো কিছুই মিলবে না, বিকজ স্বামীনাথন তো ডেফিনেটলি খুব ভালো টিচার, আমি মিথ্যে কথা বলেছি। সুতরাং ও ওয়েট করতে চাইলো যে আজ সারাটা দিন পড়ে রইল, এর মধ্যে যদি স্বামীনাথন কিছু একটা করে বসে যার সাথে কিছু মিল থাকবে ওই চিঠিতে লেখা বিষয়গুলোর সাথে। সো দ্যাট ইজ ওয়াই সে ডিসিশন নিল যে নো, আই উইল ডেফিনেটলি ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ওকে, তারপরে চলো, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। এবার স্বামীনাথন ধীরে 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 ক্লাসের এন্ট্রান্সে, ক্লাসে ঢোকার যে গেট, দরজা, সেখানে কিন্তু সে দাঁড়িয়ে রইল। তখন কি করছিল স্যামুয়েল? স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। এবার আমরা যে অংশটা পড়তে যাচ্ছি, অ্যাকচুয়ালি স্যামুয়েল কি করছে ক্লাসরুমে, এবং কনভারসেশন ছাত্রছাত্রীদের সাথে, এবং ইনফ্যাক্ট মোস্ট ইম্পর্টেন্টলি দেয়ার ওয়াজ এ কনভারসেশন বিটুইন স্যামুয়েল অ্যান্ড স্বামীনাথন। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিল। অর্থাৎ স্যামুয়েল কি বিষয় পড়ায়? পাটিগণিত। বিভিন্ন রকম প্রশ্ন আসে যে অ্যারিথমেটিক না অ্যালজাবরা না জিওমেট্রি, অর্থাৎ উত্তর হচ্ছে অ্যারিথমেটিক। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীনাথনের দিকে তাকালো। ওকে, স্বামী হোপ, স্বামী আশা করলো
স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্যামুয়েল নিশ্চিতভাবে তাকে খুব বকবে। সিভিয়ারলি ইট মিনস এক্সট্রিমলি, ভীষণভাবে তাকে বকবে সিভিয়ারলি। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। স্যামুয়েল বলল, তুমি ইতিমধ্যে আধ ঘন্টা লেট করে এসছো। হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস তুমি লেট করেছো। স্বামী বলল, আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা যন্ত্রণা আছে স্যার। তখন স্বাভাবিকভাবেই টিচার প্রশ্ন করবে, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে কেন তুমি এখন এলে? কেন তুমি এলে? তোমার হেডেক আছে, সো ইউ শুড স্টে অ্যাট হোম। কেন তুমি এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা কিন্তু ছিল একটা আনএক্সপেক্টেড, যা প্রত্যাশিত নয়, অপ্রত্যাশিত একটি প্রশ্ন ছিল। কেন অপ্রত্যাশিত প্রশ্ন ছিল বুঝতে হবে। অ্যাকচুয়ালি স্বামীনাথন যেভাবে ডেসক্রাইব করেছে স্যামুয়েলকে, যে স্যামুয়েল অত্যন্ত স্ট্রিক্ট, ডিসিপ্লিনড, ভীষণ কড়া প্রকৃতির একজন টিচার। সে চায় না যে কখনো স্টুডেন্টসরা দেরি করে আসুক বা স্কুল অফ করুক, এটা চায় না। কিন্তু যখন আজকে শুনতে পেলো যে তার যন্ত্রণা ছিল, মাথা যন্ত্রণা, সে তাই প্রশ্ন, তাহলে কেন তুমি এলে? সেই জন্য তার কাছে বিষয়টা আনএক্সপেক্টেড কোশ্চেন বলে মনে হয়েছে। স্বামী বলল, মাই ফাদার সেইড, আমার বাবা বলল, আই শুড নট মিস স্কুল স্যার। আমার বাবা বলল যে আমার স্কুলটা কিন্তু মিস করা ঠিক হবে না, উচিত হবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে ইমপ্রেসড মনে হলো, স্যামুয়েলকে খুব কনভিন্সড মনে হলো, খুশি মনে হলো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছে। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা তোমার বাবার মতন এইরকম পেরেন্টসই আমরা চাই। স্বাভাবিক, এরকম কনসাস পেরেন্টসই আমরা চাই। আমরা ক্লাসরুমে সেটা দেখি। আমরা অনেক সময় গার্জিয়ান মিটিং আমরা করি, দেখা যায় যে সংখ্যায় আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা থাকে তার খুবই কম পার্সেন্টেজ করলে হয়তো 10% গার্জিয়ানরা বা 15% গার্জিয়ানরা কিন্তু স্কুলে উপস্থিত। অর্থাৎ গার্জিয়ানরা কিন্তু অনেকাংশে কনসাস নয়। এই জায়গাটা কিন্তু আমাদের হয়, বাস্তব জায়গাটা এই জায়গাতে। সুতরাং সেক্ষেত্রে কোনো গার্জিয়ান বলছে যে স্কুলে যাও, সুতরাং স্বাভাবিকভাবেই স্যামুয়েল সেটাকে প্রেইজ করবে, অ্যাপ্রিসিয়েট করবে এই ধরনের মেন্টালিটির। ওকে, ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট মানে স্বামী ভাবলো, আসলে মনে মনে বললো কথাটা। ও বেচারা স্বামীনাথ, বেচারা টিচার। ঠিক আছে, স্যামুয়েলের কথা বলছি। ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য কি করেছে তুমি তো জানো না। কি করেছে? আসলে স্যামুয়েল সম্পর্কে তার বাবা চিঠির মধ্যে যা তা লিখে দিয়েছে, সেই মিথ্যে কথাগুলো লিখে দিয়েছে, যেগুলো স্বামীনাথন তার বাবাকে বলেছিল টু অ্যাভয়েড দ্য স্কুল। তাই তো সে মনে মনে কথাগুলো বলছে যে তুমি তো জানো না, আপনি তো জানেন না যে আমার বাবা আপনার জন্য চিঠিতে কি লিখিয়েছে, আর আপনি বলছেন যে এরকম উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট। ঠিক আছে, নিজের সিটে যাও, নিজের জায়গায় বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, অর্থাৎ ফিলিং ফ্রাস্ট্রেটেড, ফিলিং আপসেট, যে কাজ হলো না খুব একটা। অ্যাকচুয়ালি এটা একটা সফট খুব অ্যাটিচিউড লক্ষ্য করা গেল স্যামুয়েলের। ঠিক আছে, সে ব্যাপারটা বুঝলো এবং বললো ওকে। সুতরাং স্যামুয়েল সম্পর্কে যা ডেসক্রিপশন দিয়েছিল সেটা সঠিক হচ্ছে না। ফিলিং স্যাড, ফিলিংটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আমি গ্রামারে আসবো স্টেপ বাই স্টেপ, টেক্সচুয়াল গ্রামারগুলো নিয়ে আলোচনা করব আমরা। এখানে যে সমস্ত গ্রামার গুলো রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনা, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, তো প্রিপোজিশনস, বিভিন্ন রকম আলোচনা এর মধ্যে থেকে থাকবে। যাই হোক, হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। হি হ্যাড নেভার মেট, সে কখনোই সাক্ষাৎ করেনি এনি ওয়ান, কাউকে, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতন ভালো। অর্থাৎ স্যামুয়েল সব থেকে ভালো। ওকে, এটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল পজিটিভ ডিগ্রিতে রয়েছে। ওকে, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় ইন্সপেক্টিং করছিল, চেক করছিল হোম লেসন্স, বাড়ির কাজ। টু স্বামীর থিঙ্কিং, স্বামীর থিঙ্কিংয়ে, স্বামী ভাবনা চিন্তায়, যে দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটাই একটা সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। কখন? না, অ্যাট দ্য টাইম অফ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স,
এই সময় স্বামীনাথন সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। স্যামুয়েলকে আজ অত্যন্ত নরম লাগলো, জেন্টল লাগলো। ঠিক আছে, একটু একটু সফট কর্নার লক্ষ্য করা গেল। প্রশ্ন করলো, স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্কটা কোথায় স্বামীনাথন? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, সেড স্বামী। আমি তো আমার হোমওয়ার্কটা করিনি স্যার। ওয়াই, হেডেক? প্রশ্ন করি, সে উত্তর দিচ্ছে, ওয়াই হেডেক? আক্স স্যামুয়েল। বলছে, কেন, মাথা যন্ত্রণা? ইয়াস স্যার। হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন। অল রাইট, সিট ডাউন। ওকে, ঠিক আছে, বসে পড়ো, স্যামুয়েল সেইড। When the bell rang, when the bell rang for the last period, যখন বেল পড়লো শেষ পিরিয়ডে 4:30 সময়। ন্যাচারালি আমাদের স্কুল 4:30 ছুটি হয়, সকলের স্কুলই 4:30 ছুটি হয়। স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী পিকড আপ করলো, তুলে নিল তার বই, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং ছুটে গেল হেডমাস্টারের রুমে। অর্থাৎ হেডমাস্টারের রুমে ছুটে গেল, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল রুমটা লকড অবস্থায় রয়েছে, তালাবন্ধ অবস্থায় রয়েছে। পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গান, হেডমাস্টার চলে গেছেন অন এ উইকস লিভ, 1 সপ্তাহের ছুটিতে। 1 সপ্তাহ মানে 7 দিনের ছুটিতে, ইউ নো দ্যাট। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন ছুটে গেল, সেখান থেকে পালিয়ে গেল, মানে ছুটে গেল আর কি, চলে গেল, লেফট দ্য প্লেস, সঙ্গে সঙ্গে সে চলে গেল। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, অর্থাৎ প্লেস থেকে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য হোম উইথ দ্য লেটার, ফাদার সেইড। অ্যাজ সুন অ্যাজ খুব ইম্পর্টেন্ট একটা জায়গাটা থেকে অনেক গ্রামার আসে, ইউজ করতে হবে নো সুনার দ্যান দিয়ে, ঠিক আছে, পরে আলোচনা করা যাবে এগুলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই মাত্র সে প্রবেশ করলো চিঠিটা নিয়ে বাড়িতে, ফাদার সেইড, ফাদার বলল, কি বলল? আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটা ডেলিভার করবে না, তুমি এটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার ছুটিতে রয়েছে। স্বামী বলল। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, এটাও কম্পাউন্ড সেন্টেন্স। ফাদার স্ন্যাচড, স্ন্যাচড মানে জোর করে কেড়ে নিল চিঠিটা, কার কাছ থেকে? স্বামীর কাছ থেকে। অ্যান্ড টোর ইট আপ, এবং সেটাকে ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আর কখনো আমার কাছে সাহায্যের জন্য আসবে না। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেইন, যদি স্যামুয়েল আবারও কখনো তোমায় বকে, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলকে ডিজার্ভ করো। অর্থাৎ তুমি যে ধরনের ছাত্র, স্যামুয়েল যদি সেরকম কড়া প্রকৃতির টিচার হয় যা তুমি আমার কাছে বলেছ, ঠিক সেই রকম টিচারই তোমাকে ঠিক করতে পারবে। অর্থাৎ এখানে বাবা কিন্তু যথার্থ ডিসিশন নিয়েছে। এখানে দেখো, স্ন্যাচড মানে যে অর্থটা রয়েছে সেটা নিচে দিয়ে দিয়েছে, টুক অ্যাওয়ে ফরসিভলি। খুব ইম্পর্টেন্ট এই শব্দ ভাণ্ডারগুলো, ভোকাবুলারিগুলো তোমাদের পড়তে হবে। যত ভোকাবুলারি পড়বে, যত বিভিন্নভাবে প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে, তোমাদের প্রশ্নের উত্তর লিখতে, উত্তর সাজাতে তোমাদের কিন্তু অনেক অনেক উপকার হবে পরীক্ষা হলে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই এগুলো বাড়ি থেকেই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এগুলো মুখস্থ করবে সরাসরি। তাহলে আমরা এবার চলে যাব এর কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তরে, যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়া দরকার বলে আমার মনে হয়। আর তার আগে যেটা বলার আছে, যে আমরা কিছুদিন পড়তে পড়তে আমরা মাঝখানে কিন্তু, যারা একেবারেই মনে হচ্ছে না আমরা টেনশানে আছি, ভয়ে আছি, রাইটিং স্কিল কী হবে, নিজে তো লিখতে পারি না, গ্রামার জানি না, তো তাদের জন্য বলবো, চিন্তা করো না, বাড়িতে পড়াশোনা করো, চ্যানেলটাকে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো যদি তোমাদের উপকারে লাগে। আমি প্রত্যেকটা জিনিস খুব সিরিয়াসলি, প্রত্যেকটা জিনিস তোমাদের মতন করে আলোচনা করার চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, একদম কি বলা যাবে, একদম গ্রাউন্ড সেকশন থেকে, রুট সেকশন থেকে আমি কিন্তু আলোচনা করব। এরপরেও বিভিন্ন রকম ট্রান্সলেশন তোমাদেরকে আমি শেখাবো, কারণ লেখার ক্ষেত্রে, ইংরাজির ক্ষেত্রে ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? সুতরাং সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে এই চ্যানেলে।
এরপরে আমি আপাতত মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করছি। যখন গ্রামার আসবে তার আগে আমি শর্ট নোটিফিকেশানে তোমাদেরকে জানিয়ে দেবো, তখন বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা এই কি বলে এটাকে, এই ক্লাসটাকে বা এই ভিডিওটাকে তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা যাই একটুখানি কোশ্চেনের দিকে। ওকে, একটুখানি ওয়েট করো। কোশ্চেনে যাওয়ার আগে একটু চলে আসি এইখানটাতে। তো কোশ্চেন দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রায় 10-12টা প্রশ্ন আছে। আমরা একটু দেখি যে প্রথম প্রশ্নগুলোর ক্ষেত্রে কি আছে। ওকে, যেমন দেখো ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, হোয়াট আইডিয়া অকার্ড টু স্বামী অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট। ওকে, প্রশ্নটা বুঝতে পেরেছো? কি আইডিয়া স্বামীনাথনের মাথায় এসেছিল যখন সে স্কুল গেটে পৌঁছলো? ঠিক উত্তরটা কিন্তু প্রশ্ন অনুযায়ী আমরা লিখব। সেটা হতে পারে তুমি প্যাসেজ থেকে নিতে পারো, এটা হতে পারে নিজের মতন তুমি লিখতে পারো, তবে লেখার সময় বানান এবং গ্রামাটিক্যাল যেন কোনো এরর না থাকে, টেন্সটা মেনটেন করবে। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেটে প্রবেশ করলো, দ্য আইডিয়া টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিট হিজ মাইন্ড। অর্থাৎ এই পুরোটা সাবজেক্ট, যখন স্বামীনাথন গেটে প্রবেশ করলো, দ্য আইডিয়া টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের শেষে হেডমাস্টার মশাইকে চিঠিটা ডেলিভার করতে হবে, এই বিষয়টা হিট হচ্ছে এখানে তার ভার্ব। এত বড় একটা সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে এটা, হিট হিজ মাইন্ড, তার মাথার মধ্যে এলো। তুমি তোমার মতন করেও লিখতে পারো, নো প্রবলেম। ওকে, 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বরে যেটা রয়েছে, হোয়াই ডিড স্বামী ডিসাইড, স্বামীনাথন কি ডিসাইড করলো? হোয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ স্বামীনাথন চিঠিটা দিনের শেষে দেওয়ার সিদ্ধান্ত নিল, তার কারণটা কি? স্বামী থট দ্যাট, স্বামী ভাবলো যে, কি ভাবলো? যে ইফ, যদি হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার আর্লি, খুব ইম্পর্টেন্ট শব্দ আর্লি, সে যদি খুব তাড়াতাড়ি হেডমাস্টার মশাইকে এই চিঠিটা দিয়ে দেয়, দেন দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ অন্তত থাকবে, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। স্বামীনাথন ভাবলো যে যদি হেডমাস্টার মশাইকে চিঠিটা আগেই দিয়ে দেয়, তবে সারাদিনের মধ্যে চিঠিতে লেখা অভিযোগগুলোর যে প্রমাণ, সেটা স্যামুয়েলের বা কোনো কিছু সে করতেও পারে। স্বামী থট দ্যাট ইফ ইট উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার আর্লি, ঠিক আছে, দেন আমার মনে এখানে একটা এরর আছে, দেন দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। অর্থাৎ এটা এরকম হওয়া উচিত অ্যাকচুয়ালি, যে স্বামীনাথন থট দ্যাট যদি সে ডেলিভার করে চিঠিটা হেডমাস্টার মশার কাছে তাড়াতাড়ি, দেন দেয়ার ওয়াজ এ চান্স হয় না, দেয়ার ওয়াজ নট এ চান্স, যখন স্বামীনাথন কিছু করবে না। অর্থাৎ এই কোশ্চেনটা না তোমরা পড়ো না, এটা একটু ডিফেক্ট আছে, ঠিক আছে, আমার একটু আগে দেখার উচিত ছিল, সরি, এটা আমি সংশোধন করে তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। 3 নম্বর দেখো, হোয়াট ডিড স্বামী স্ট্যান্ড অ্যান্ড ওয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস ওয়েন স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। ওকে, এটা একটু দেখে নাও। ঠিক আছে, ডিড দিয়ে প্রশ্ন করা থাকলে অবশ্যই পাস্ট টেন্সে লিখবে, পাস্ট টেন্সে করা আছে। ওকে, অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস ওয়েন স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড স্বামী এক্সপেক্ট ওয়েন স্যামুয়েল লুকড অ্যাট হিম, অর্থাৎ স্যামুয়েল যখন তার দিকে তাকালো, স্বামীনাথন কি আশা করেছিল? তাকে বকবে, এটাই আশা করেছিল, তাই ধমক টমক দেবে। ওয়েন স্যামুয়েল লুকড অ্যাট হিম, দেখো কোশ্চেন ধরে লেখা, স্বামী থট দ্যাট, স্বামী ভাবলো যে হি উড গেট সিভিয়ার স্কোল্ডিং, সে পাবে সিভিয়ার স্কোল্ডিং, প্রচণ্ড ধমক ফ্রম স্যামুয়েল, কিন্তু সেটা আসলে কিন্তু ঘটেনি। 5 নম্বরের প্রশ্নটা, হোয়াট ডিড স্যামুয়েল সে হোয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামীনাথন কি বলেছিল যখন স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস? কি বলেছিল স্বামীনাথন? কি বলেছিল আর কি? স্যামুয়েল দেখলো স্বামীকে স্ট্যান্ডিং, প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ক্লাস, স্যামুয়েল দেখলো যে স্বামীনাথন ক্লাসের এন্ট্রান্সে দাঁড়িয়ে আছে। হি রিমাইন্ডেড হিম দ্যাট স্বামী ওয়াজ অলরেডি হাফ অ্যান আওয়ার লেট, তাকে মনে করিয়ে দিল
যে স্বামীনাথন ইতিমধ্যেই 30 মিনিট দেরি করে এসছে, অর্থাৎ সে আক্সড দ্য রিজন, সে কারণ জানতে চাইলো। কি কারণ জানতে চাইলো? কেন সে দেরি করে এসেছে সেটা। নেক্সট, হোয়াট রিজন ডিড স্বামী গিভ টু স্যামুয়েল ফর ইজ লেট কামিং? অর্থাৎ তার দেরি করে যে আসবে তার কারণ হিসেবে স্বামীনাথন স্যামুয়েলকে কি বলেছিল? সেখানে বলেছিল স্বামী মেড অ্যান এক্সকিউজ, একটা এক্সকিউজ দিয়েছিল অফ হেডেক, অজুহাত দিয়েছিল মাথা যন্ত্রণার, ফর ইজ লেট কামিং টু স্যামুয়েল, অর্থাৎ তার দেরিতে আসার কারণ হিসেবে স্বামীনাথন স্যামুয়েলকে মাথা ব্যথার কারণের কথাই কিন্তু বলেছিল। ওকে, 7 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে দেখো, 7 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি অপ্রত্যাশিত প্রশ্ন ছিল? স্বামী ইনফর্মড স্যামুয়েল দ্যাট হি ওয়াজ লেট ফর স্কুল ফর হেডেক, এটা বলেছিল। অন হিয়ারিং দিস, এ কথা শুনে, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। স্যামুয়েল আস্কড হিম, স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করলো হোয়াই হি কেম টু স্কুল, কেন সে স্কুলে এলো। হোয়েন হি ওয়াজ সাফারিং ফ্রম হেডেক, যখন সে মাথা যন্ত্রণায় ভুগছে তাহলে স্কুলে এলো কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। ওকে, খুব ক্লিয়ার করে লেখা আছে হোয়াট মেড স্যামুয়েল লুক ইমপ্রেসড, ঠিক আছে, কোন ব্যাপারটা স্যামুয়েলকে খুব খুশি করেছিল, যা বলেছিল না যে এরকম তোমার বাবার মতন পেরেন্টসদের কি আমাদের খুব দরকার, কনসাস গার্জিয়ানদেরকে দরকার, সেটাই। তো হোয়েন স্যামুয়েল আস্কড স্বামী, যখন স্যামুয়েল স্বামীকে জিজ্ঞাসা করলো হোয়াই হি কেম টু স্কুল উইথ এ হেডেক, কেন সে হেডেক নিয়ে স্কুলে এলো, স্বামী রিপ্লাইড দ্যাট, স্বামী উত্তর দিল যে হিজ ফাদার ফরবেড হিম টু ড্রপ স্কুল, তার বাবা তাকে নিষেধ করেছিল যে স্কুল ড্রপ করা যাবে না, স্কুল মিস করা যাবে না। ওকে, দিস রিপ্লাই ফ্রম স্বামী মেড স্যামুয়েল লুক ইমপ্রেস, এই উত্তরটা স্বামীনাথনের কাছ থেকে স্যামুয়েলকে অনেক বেশি খুশি করেছিল, স্যাটিসফাইড করেছিল। স্বাভাবিক। হোয়াট কাইন্ড অফ পেরেন্টস ডিড স্যামুয়েল ফেভার, কি ধরনের বাবা মাকে স্যামুয়েল পছন্দ করতো? স্যামুয়েল লাইকড পেরেন্টস লাইক স্বামীজ ফাদার, স্যামুয়েল অবশ্যই স্বামীর পিতার মতন পেরেন্টসদেরকে পছন্দ করে, হু ডু নট অ্যালাউ দেয়ার চিলড্রেন টু মিস স্কুল, যে তাদের সন্তানদেরকে, তাদের চিলড্রেনদেরকে মিস করবার জন্য অ্যালাউ করবে না, যাতে মিস করে সে ব্যাপারের মান্যতা দেবে না, ঠিক আছে, তাদেরকে স্কুলে পাঠাবে, এটাই তো সে পছন্দ করে। ওয়াই ডিড স্বামী কনসিডার স্যামুয়েল পুওর ম্যান, খুব ইম্পর্টেন্ট, পুওর মানে গরিব নয়, এখানে হেল্পলেস পারসন, কেন বলেছে? এর মধ্যে একটা বেচারা ব্যাপারটা, নট পুওর মানে কিন্তু কখনোই গরিব নয়, ঠিক আছে। ইন ইজ কাস্টডি, ভাববে কাস্টডিতে, তার কাছে, নিজের কাছে, ইন ইজ কাস্টডি স্বামী হ্যাড দ্য লেটার, স্বামীর চিঠি ছিল, ইন হুইজ, যার মধ্যে, হিজ ফাদার, তার বাবা, কমপ্লেইন মানে কি? কমপ্লেইন মানে হচ্ছে অ্যাগেনস্ট, মানে কিছু লেখা, বিরুদ্ধে কিছু লেখা। কমপ্লেইন করেছিল অ্যাগেন্স্ট স্যামুয়েল টু দ্য হেডমাস্টার। স্যামুয়েল ওয়াজ টোটালি আনঅ্যাওয়ার অফ হিজ ইল লাক অ্যাওয়েটিং ফর হিম, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই সে ভেবেছিল যে ইল লাক তার জন্য অপেক্ষা করছে। স্যামুয়েল ওয়াজ টোটালি আনঅ্যাওয়ার, স্যামুয়েল তো জানতো না যে একটা খারাপ কিছু তার জন্য অপেক্ষা করছে। অ্যাওয়েটিং ফর, ঠিক আছে, অ্যাওয়েটিং ফর হিম, এখানে ফরটা তোমরা তুলে দেবে, অ্যাওয়েটিং হিম, ঠিক আছে, ফরটা দিও না, অ্যাওয়েটিং মানেই হচ্ছে ওয়েটিং ফর। হেয়ার স্বামী টার্ন সিম্প্যাথেটিক ফর স্যামুয়েল, এখানে কিন্তু স্বামী অনেকটাই সহানুভূতিশীল হয়েছিল ফর স্যামুয়েলের প্রতি, অ্যান্ড কনসিডার্ড হিম পুওর ম্যান, সহানুভূতিশীল ছিল স্বাভাবিকভাবেই, এবং তাকে একটা পুওর ম্যান বা বেচারা মানুষ হিসেবে সে এখানে তুলে ধরেছে বা বলেছে, ওকে, মেনশন করেছে। হোয়াই ডিড স্বামী ফিল স্যাড অ্যান্ড ফর হুম, স্বামী কেন দুঃখ অনুভব করলো এবং কার জন্য? স্বামী ফেল স্যাড, দেখো ডিড দিয়ে যখনই তুমি প্রশ্ন করবে, অধিকাংশ ছাত্রছাত্রী তোমরা জানো, কিন্তু অনেকেই এই ব্যাপারগুলো ছোটো ছোটো মিস্টেক ভুল করে, ডিড দিয়ে কোশ্চেন আছে তার মানে উত্তরটা পাস্ট টেন্সে লিখতে হবে, তাহলে পাস্ট টেন্সে লিখতে গেলে অটোমেটিক্যালি তার যে ভার্ব ফিল, সেই ফিলটাকে কিন্তু আমরা ফেল্ড করে দেবো, তাই করেছি। স্বামীনাথন ফেল্ড স্যাড ফর হিজ টিচার স্যামুয়েলের জন্য তার খারাপ লাগলো। স্যামুয়েল বিহেভড উইথ জয়, স্যামুয়েল বিহেভড আচরণ করলো উইথ হিম তার সাথে, ইন এ ভেরি জেন্টল ম্যানার, অত্যন্ত নম্র
অত্যন্ত ভালো মানুষের মতন ব্যবহার করলো। হি থট, সে ভাবলো অ্যাজ ইফ যেন হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে বোধহয় স্যামুয়েলের মতন ভালো এর আগে কারোর সাথে মিট করেনি। সো ই ফেল্ট স্যাড ফর স্যামুয়েল, সুতরাং সে স্যামুয়েলের জন্য তার মন খারাপ হলো। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, হাউ ডিড স্যামুয়েল টেক সামিস ইনঅ্যাবিলিটি, অক্ষমতা টু ডু দ্য হোমওয়ার্ক, এই যে কীরকমভাবে গ্রহণ করলো সে হোমওয়ার্কটা করতে পারলো না। চাইলে আমরা কি করি, আমরা একটু রাগ করি, আমরা একটু বকাবকি করি, কেন তুমি করলে না। কিন্তু এক্ষেত্রে দেখা গেল স্যামুয়েল ঠিক তার অপোজিট, স্যামুয়েল বিহেভড কোয়াইট নর্মালি, অত্যন্ত স্বাভাবিক আচরণ করলো। কারণ হি প্রেডিক্টেড দ্যাট, ঠিক আছে, স্বামী কুড নট কমপ্লিট হিজ হোমওয়ার্ক ডিউ টু হিজ হেডেক। অ্যাকচুয়ালি স্যামুয়েল কিন্তু এখানে ট্রাস্ট করেছে, কমপ্লিটলি বিলিভ করেছে স্বামীনাথনকে, যে ও সত্যি কথাই বলেছে যে ওর হেডেক ছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি ডিড নট কমপ্লিট দ্য হোমওয়ার্ক, এটা বিশ্বাস করেছে। তাই স্বাভাবিকভাবেই সে কোয়াইট নর্মালি বিহেভ করেছে। ইনস্টিড অফ স্কোল্ডিংস স্বামীনাথনকে স্কোল্ডিং করার পরিবর্তে, বকার পরিবর্তে, হি ইনস্ট্রাকশন দিল স্বামীকে টু সিট ডাউন, ক্লাসে বসার জন্য। ওকে, একটি মাত্র কোশ্চেন একটু এলোমেলো রয়েছে, তো সেটাকে বাদ দিয়ে বাকিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা তোমরা করো না, এটা আমি নিশ্চয়ই এরপরে ভিডিওতে আমি এটা রেকটিফাই করে দেবো। বাকিগুলো তোমরা তোমাদের পছন্দ হলে তোমরা দেখতে পারো, লিখতে পারো। আর ভিডিওটা কেমন হলো, কেমন তোমাদের কাজে লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর পারলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও। ওকে, শুভরাত্রি, ভালো থেকো।